৫৬,০০০ বর্গমাইল আয়তনের দেশ বাংলাদেশ। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধি, ইতিহাস, ঐতিহ্য, বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, দৃষ্টিনন্দন জীবনাচার মন কাড়ে দেশ বিদেশি পর্যটকদের। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক মসজিদ ও মন্দির, নদী, পাহাড়, অরণ্য সহ হাজারো সুন্দরের রেশ ছড়িয়ে আছে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। দেশের ৮টি বিভাগের ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ এই ৮টি বিভাগকে আবার বিভক্ত করে ৬৪টি জেলায় বিভক্ত করা হয়েছে। এই ৬৪টি জেলার মধ্যে ঝালকাঠি জেলা সবুজ মাঠ, গাছগাছালি, নদী-নালা, খাল, বিল, অপরূপ সৌন্দর্যমণ্ডিত পরিপাটি জেলা ঝালকাঠি। কবি জীবনানন্দ দাশের আবার আসি গফুরের কবিতার ধানসিঁড়ি নদী এই জেলায় অবস্থিত। এর আছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস। জেলাটি দেশের উপকূলীয় অঞ্চলে অবস্থিত হলেও এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। সুগন্ধা, বিষখালী ও ধানসিঁড়ি নদীর মতো এই জেলার বুক চিরে প্রবাহিত হয়। ঝালকাঠি জেলা নামকরণের সঙ্গে জড়িয়ে আছে এখানকার জেলে সম্প্রদায়ের ইতিহাস। মধ্যযুগ পরবর্তী সময়ের সুগন্ধা, সন্ধ্যা, ধানসিঁড়ি ও বিষখালী নদী তীরবর্তী এলাকায় জেলেরা বসতি স্থাপন করে। এর প্রাচীন নাম ছিল মহারাজগঞ্জ। এখানকার ভূস্বামী শ্রী কৈলাসচন্দ্র এখানকার জমিদারি বৈঠক সম্পাদন করতেন ও পরবর্তী সময়ে তিনি এই স্থানে একটি বাজার গড়ে তোলেন। এই গঞ্জে জেলেরা জালের কাঠি বিক্রি করত। এই জালের কাঠি থেকে পর্যায়ক্রমে ঝালকাঠি নামকরণ করা হয় বলে অনেকে ধারণা করা হয়। এবং অন্য ওয়েতে জানা যায় যে বিভিন্ন স্থান থেকে জেলেরা এখানে মাছ শিকার করার জন্য এসে যাযাবরের মতো সুগন্ধা নদীর তীরে বাস করতেন। এই অঞ্চলে জেলেদের পেশাগত পরিচিতিকে বলা হতো জালো। কবি বিজয়গুপ্ত মানসমঙ্গল কাব্যেও জেলে সম্প্রদায়কে জালো নামের উল্লেখ করেছেন। তাদের পাড়াকে বলা হতো জালোপাড়া। জেলেরা বন জঙ্গল পরিষ্কার করে এখানে স্থায়ীভাবে বসতি গড়ে তোলে। এভাবেই জেলে থেকে জালো ও জঙ্গল কেটে বসতি গড়ে তোলার কারণে কাঠি শব্দের প্রচলন হয় ধারায় ঝালকাঠি। পরবর্তী সময়ে ঝালকাঠি রূপান্তরিত হয় ঝালকাঠিতে। ১৯৮৪ সালে ১লা ফেব্রুয়ারি ঝালকাঠির পূর্ণাঙ্গ জেলার মর্যাদা পায়।